সর্বভারতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্যের পুরস্কার। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাসন্তীর সেলিমা মোল্লা সামনে থেকে শুনল প্রধানমন্ত্রীর ভাষণ। তুমি সকালবেলা কখন গিয়েছিলে লালকেল্লায়? ভোর 4টের সময়। প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখলে এত কাছ থেকে, কেমন লাগলো? আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পারবো। উনি বলেছেন যে 2047 সালে ভারতবর্ষে 100 বছর পূরণ হলে বিকশিত ভারতে যেন উন্নত স্বাধীন দেশ হিসাবে পরিণত হয়। কেমন লাগলো? দিল্লি ঘুরে দেখেছো তুমি? দিল্লি শহরটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? বড় হয়ে কি হতে চাও তুমি সেটা? আমি বড় হতে পুলিশ হতে চাই। সেলিমার স্বপ্ন পূরণ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত স্কুলের ক্লাস 9-এর ছাত্রী সেলিমা মোল্লা একটা প্রবন্ধ লিখে তার জীবনটাই বদলে গেছে। স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠান, সামনে থেকে দেখল ক্লাস 9-এর সেলিমা। সম্প্রতি সর্বভারতীয় স্তরে প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করে কেন্দ্রীয় সরকার। বিষয় বিকশিত ভারত। অনলাইনে প্রবন্ধ লিখে জমা দেয় সেলিমা। তার লেখনীতে এসেছে সাফল্য। পুরস্কার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ। কবে যাওয়ার ডেট কবে দিয়েছিল? 15ই আগস্ট। কোথায় যাওয়ার কথা বল? লালকেল্লা। কেন ডেকেছিল? কেন? ওখানে আমি সিলেক্ট হয়েছিলাম ওই এসেটায়, তার জন্য বলেছে যে ওখানে একটা প্রাইজ আছে, তারপর সংবেদন দেবে তার জন্য। কিসের উপরে তুমি প্রবন্ধ লিখেছিলে? বিকশিত ভারতের উপরে যে এআই এর ভূমিকা। দিল্লির আমন্ত্রণ পেলেও শুরুতে সেলিমার যাওয়া নিয়ে তৈরি হয় সংশয়। পরে অবশ্য সবার উদ্যোগে জট কাটে। দুশ্চিন্তায় পড়েছিল তার দিল্লিতে যাওয়ার, কারণ সেই দপ্তর থেকে তাকে যখন কাগজপত্র পাঠিয়েছিল সেটা সে ঠিকঠাক পূরণ করতে পারেনি। সেই কারণেই অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সেলিমা এবং তার পরিবার। অবশেষে জেলা প্রশাসন এবং ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসের সহযোগিতায় দিল্লির লালকেল্লায় পৌঁছালো সেলিমা ও তার পরিবার। দিল্লিতে আসার জন্য আমার পরিবারের অত টাকা পয়সা আর্থিক অনটন পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাস আমার আসা যাওয়ার সমস্ত প্লেনের টিকিট কেটে দেন এবং হোটেল ভাড়ার সমস্ত সব কিছুই উনি দিয়ে দেন। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্য এবং বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।